নমস্কার দর্শক বন্ধু, তো বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবর কিন্তু বর্তমানে আনন্দবাজার অনলাইন পত্রিকায় কিন্তু চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় এই খবরের শিরোনামে কি বলা হচ্ছে, নয়া বছরের ডিএ ফয়সলায় আশায় রাজ্য কর্মীরা। তো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটা বড় খবর কিন্তু চলে এসেছে। বিস্তারিতভাবে খবরটি আপনাদের জানিয়ে দিচ্ছি। রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন যে ডিএ মামলা ফয়সলার দিন এগোতে পারে এবং শীতকালীন ছুটির পরে 6 জানুয়ারিতে সুপ্রিম কোর্টে খুলছে এবং 7 জানুয়ারি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ শুনানি হওয়ার কথা। এখানে খবরটি আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন বছরে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের নতুন আশায় বুক বেঁধেছেন এবং গত জুলাই মাসে থেকে আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ এবং ডিএ নিয়ে মামলা শুনানি হয়নি। নতুন বছরের গোড়াতে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের মহার্ঘ শুনানি হওয়ার কথা রয়েছে। এবার গুরুত্বপূর্ণ দিন কিন্তু 7 জানুয়ারি 2024 এবং রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আশায় রয়েছেন যে এখানে থেকে খবর আসবে। তা আমরা সকলে জানেন ঋষিকেশ রায়ের বেঞ্চে কিন্তু ডিএ মামলা শুনানি বর্তমানে কথা আছে এবং এই মামলায় আইনজীবী বলেন 14 জুলাই সুপ্রিম কোর্টের শেষ শুনানির সময় বিচারপতি বলেছেন ডিএ মামলার বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন। সেই কারণে মামলা 6 মাস পরে 2025 7 জানুয়ারিতে নির্ধারিত করা হয়েছিল এবং বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন এবং কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে কিন্তু ডিএ পাচ্ছেন। সরকারি কর্মচারী সংগঠনের দাবি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ফারাক তা প্রাপ্য আরও 39% ডিএ রাজ্য সরকারে দিতে হবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের সভাপতি দেবাশিস শীল বলেন আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভব নয়, তাই আদালতের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এতদিন তো শুনানির দিন পাওয়া যাচ্ছিল না। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কথায় এবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে। গোটা কর্মচারী মহলে এই দিনটা অপেক্ষা করছে। অনেকখানি ডিএ বকেয়া রয়েছে। 2022 সালে মে মাসে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তাকে চ্যালেঞ্জ এনে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্যের এবং রাজ্যের বক্তব্য ছিল ওই হারে ডিএ দিতে হলে কোষাগারে বিপুল অর্থের চাপ পড়বে এবং মামলা চলাকালীন রাজ্য কয়েক দফা মহার্ঘ ভাতা বাড়িয়েছে। যেমন গত বছরে বড়দিনের উদ্বোধনী অনুষ্ঠানে 4% ডিএ ঘোষণা করেছে যা কার্যকর হয়েছিল 2024 পয়লা জানুয়ারি থেকে। বছরের মাঝামাঝি সময়ে বাজেটের অধিবেশন আরও 4% ঘোষণা হয় এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ফারাক থেকেই গিয়েছে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে। লাইক করবেন, আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমি ভিডিও দেখার জন্য।